পরিবর্তন হলে শুধু ওদের কপাল পরিবর্তন হয়, আর কিছু না। আবার কিছু খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ এডের ফেটেও লাত্তি পড়ছে। সরকার যদি আমাদের এখানে দোকানদারি না করতে আমরা কই যাব, কিভাবে বাঁচবো কাকা? সরকার উচ্ছেদ করছে সাধারণ মানুষের উপকারের জন্য। সাধারণ মানুষের উপকারের যেমন উচ্ছেদ করছে, তেমন আবার কিছু মানুষের ক্ষতি হচ্ছে। যেমন এই মানুষগুলো যাবে কোথায়? এই মানুষগুলো কি বড় বড় দোকান লইতে পারবে অ্যাডভান্স টাকা দিয়ে? সম্ভব না। কিন্তু আমরা সাধারণ মানুষ যারা আছি তারা এই মৌজাটা তো আমরা একটা শোরুমে গিয়ে পাবো না, এটা এখান থেকে নিতে হবে। তো সে শোরুমে যাইতে হলেও তার সময় লাগবে। সে অফিসে যাচ্ছে, অফিস টাইমে এখান থেকে এটা নিয়ে নিল। কত টাকা? 40 টাকা, 50 টাকা, 20 টাকা। তো একটা শোরুমে তো পাবে না জিনিসটা। তো এটা যেমন একটা সুবিধা পাচ্ছে, কিন্তু অসুবিধাও পাচ্ছে। অসুবিধাটা বলতে কি, তাদেরকে একটা লাইন দিলে তো তারা করে কি একটা লাইন থেকে ছাইরা রাস্তার মাঝখানে চলে যায়। মাঝখানে চলে গেলে একটা রিক্সাও যাইতে পারে না, সাধারণত একটা মানুষও হাঁটতে পারে না। তো এই পর্যায়ে গেলে মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। তো ক্ষিপ্ত হয়ে মানুষে বলে যে কে এখানে পুলিশের চাঁদা নেয়, নেতারা চাঁদা নেয়, চাঁদা নিয়ে পুরো রাস্তা বন্ধ করে দেয়। তো এই একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। তার জন্য সরকার বাধ্য হয়েছে এখন এটাগুলা উচ্ছেদ করার জন্য। পরিবর্তন হলে শুধু ওদের কপাল পরিবর্তন হয়, আর কিছু না। তাদের জন্য তো একটা বিশেষ জায়গা করে দিতে হবে। তারা ব্যবসা করে খাবে না, তারা তো আর চুরি করে খাবে না। তাদেরকে আপনি চুরি করে খাইতে বলতেছেন, তারা তো পরিশ্রম করতেছে। তারা তো কারোর সঙ্গে ধোকাও দেয় না, প্রতারণা করে নাই। সুবিধা বলতে সে অসুবিধাই বেশি। রাস্তা ফুটপাত মানে তো রাস্তা দখল, মানুষের একটা ভোগান্তি বাড়ে না। এটা ফুটপাত যে উঠাইছে, এটা মনে করেন জনগণের জন্য ভালো হয়েছে, সুবিধা হয়েছে। কিন্তু আবার কিছু খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ এডের ফেটেও লাত্তি পড়ছে। এরা তো বউ বেটি আছে, ফ্যামিলি আছে, এদের কত সৃষ্টি করছে আল্লাহ পাক রাব্বিল আলামিন, বুঝছেন? তো এদেরও ফ্যামিলি কষ্ট পাচ্ছে না। তাদের জন্য তো সরকার কোনো ব্যবস্থা নেয় নেই। হ্যাঁ, নেওয়া উচিত তো এদের জন্য। এদেরকে মনে করেন এই যে উচ্ছেদ করার আগে সরকারের উচিত ছিল যে এদের জন্য পুনর্বাসন করার জন্য, তারপরে উচ্ছেদ করা। কেন এরা তো দিন না দিন খায়। আর তারপরেও মনে করেন হকারেরও একদম মনে করেন 1 লাইন 3 লাইন, এটা মনে করেন ওই ওই মাঝখানেও বয়া যায়। এটা প্রশাসন নিয়ন্ত্রণে ইচ্ছা করলে রাখতে পারে, কিন্তু দুই সাইডে হকাররা লাগাও, কিন্তু মাঝখান খালি রাখলে মনে করেন গাড়িও চলতে পারে, মানুষও চলতে পারে। আমাদেরকে এখন অনেক ক্ষতি হইতেছে। আমাদের ফ্যামিলি আছে, এগুলা চালাইতে আমাকে খাইয়া বাঁচতে হয়, সংসার চলে। সরকার যদি আমাদের এখানে দোকানদারি না করতে আমরা কই যাব, কিভাবে বাঁচবো কাকা? এই আর কি বলবো কাকা, সরকার পারে না। আমাদের দেশকে পল্লীওয়ালারা আমাদের জায়গার উপর দিয়েছে তার, গাছ লাগা খাইতে না, গাছ লাগা খাইতে না, সব দিকে ক্ষতি করে। পল্লীওয়ালারা বিল নেয় বেশি, পল্লী বিদ্যুৎ। এটা সরকার একটা পরিবর্তন হোক। সরকার রাস্তাঘাটে ছিনতাইকারী এগুলো কমাই হোক, মানুষের জানমাল ভালো রাখার চেষ্টা করে সরকার। ঠিক আছে, ভালো কথা। এখানে পূর্ব আরও 100 বছর আগে থেকে এখানে হকাররা দোকানদারি করে চলে। এদের তো একটা ভবিষ্যৎ আছে, এদের বাল বাচ্চা আছে, সংসার আছে, ফ্যামিলি আছে। এরা কি খেয়ে বাঁচবে? এটা তো দেখতে হবে সরকারের। এরা তো কর্ম করে খায়, এদের তো আর অন্য কোনো ইনকাম নাই। এখানে যারা কেনাকাটা তারাও যেতে, তাদেরও সুযোগ সুবিধা ভালো হয়। আমাদের সরকারের দাবি আছে, আমরা এখানে পুরোনো যেভাবে হকারি করে আইছি এভাবে হকারি করে যেতে বলে সরকারের প্রতি আমরা খুশি। আসলে এখানে তো আগে মানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, যার কারণে হাঁটতে অসুবিধা হতো। তো এখন আমাদের জন্য অনেক আরাম হয়েছে আর কি, এখান দিয়ে চলাফেরা করার জন্য। তো যাদেরকে এখান থেকে ফুটপাত উঠিয়ে দেওয়া হয়েছে, তাদের সরকার যেন একটা কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করে, সেই আশা রাখতেছি। না, সরকার যথাযথ নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে এখন যান চলাচল আগে তো এখানে হাঁটাই যেত না, এখন তো আলহামদুলিল্লাহ এটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে।